প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ডোনাল্ড ট্রাম্প ঝড় শুরু হয়ে গেছে, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় এই মুহূর্তে আমার কাছে মনে হলো যে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েই মাত্র 8 ঘন্টার মধ্যে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার 8 ঘন্টার মধ্যে এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। অভিযোগ কি? খবরে বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিন্ন করলেন নতুন দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই এই সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। শপথ গ্রহণের 8 ঘন্টার মধ্যেই একটি নির্দেশিকা জারি করেছেন ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য বেশ কিছু কারণ উল্লেখ করেছেন তিনি। তার মধ্যে অন্যতম হুর বিরুদ্ধে করোনা অতিমারী পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে না পারার অভিযোগ তুলেছেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ে দোষারোপই একমাত্র কারণ নয় এক্ষেত্রে। ট্রাম্পের অভিযোগ, আমেরিকার কাছে অন্যায্যভাবে মোটা অঙ্কের অর্থ দেওয়ার জন্য দাবি করে বিশ্ব সংস্থা, কিন্তু চীনের থেকে তুলনামূলকভাবে কম অর্থ নেওয়া হয় বলে দাবি আমেরিকার নতুন প্রেসিডেন্ট। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক শাখা সংগঠন হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত কোনো সংকট বা উদ্বেগের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চ হলো হু। বিভিন্ন দেশ থেকে অনুদান পেয়ে থাকে এই সংস্থা। এই অনুদানের 5 ভাগের 1 ভাগ মার্কিন যুক্তরাষ্ট্র দেয়। শুধু হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নয়, জাতিসংঘ থেকে শুরু করে মূল জাতিসংঘ এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি সংস্থা সারা পৃথিবী যে দান অনুদান চাঁদা দেয়, তার মধ্যে একাই মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 20 থেকে 30% বাজেট সরবরাহ করে। সেই জায়গায় হুর কাছ থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক ছিন্ন করে, তাহলে কি হবে? সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জো বাইডেনের জামানায় হুর জন্য সবচেয়ে বেশি অর্থ দিয়েছে আমেরিকা। 2023 সালে হুর মোট বাজেটের 1/5 গিয়েছে আমেরিকা থেকে, অর্থাৎ 100 টাকার মধ্যে 20 টাকায় মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে 2023 সালেও। এই অবস্থায় হুর পাশ থেকে আমেরিকা সরে গেলে আর্থিক ঘাটতির মুখেও পড়তে পারে সংস্থাটি। সোমবার শপথের পর নির্দেশিকায় সই করার সময় ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের ঠকিয়েছে, সবাই আমেরিকাকে ঠকিয়েছে, এসব আর চলবে না। সংবাদ সংস্থা রয়টার্স ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে হুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তবে এখনো পর্যন্ত এ নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া আসেনি। ট্রাম্পের মন্তব্য নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও চীনা বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সাহায্য চালিয়ে যাবে। বেজিংয়ের বক্তব্য, হু বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার উপর নজর রাখে, এমন একটি প্রতিষ্ঠানকে দুর্বল করার বদলে মজবুত করা উচিত। আমি শুরুতেই বলছিলাম যে ট্রাম্প ঝড় শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এসে বিশ্বের অন্যতম স্বাস্থ্য সংস্থা, প্রধান স্বাস্থ্য সংস্থা, যে স্বাস্থ্য সংস্থার নির্দেশিকায়, যে স্বাস্থ্য সংস্থার পথ দেখানোতে সারা বিশ্বের স্বাস্থ্য পথ চলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে করোনাকালে হু যেসব সতর্কতা জারি করত, সারা পৃথিবীতে সেসব সতর্কতা জারি করা হতো। হু যেসব নির্দেশিকা দিত, সেসব নির্দেশিকা পালিত হতো। সেই হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক ছিন্ন করে ফেলল। এটিকে একটি বলবেন পাগলামি বলবেন নাকি ঝড়ও বলবেন? স্বয়ং জাতিসংঘের সঙ্গে কখন সম্পর্ক ছিন্ন করে ফেলে ডোনাল্ড ট্রাম্পের কথা বলা কঠিন। আজকে এসেই ফায়ার 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 শুরু করেছে। কোন দেশকে যে কখন ফায়ার করে সেটিও বলা কঠিন। ডোনাল্ড ট্রাম্প খানিকটা এমনই। আমরা 2016-20 আমলে, তার শাসন আমলে এমনটাই দেখেছি। আজকেও নতুন শাসনকালে এসেও
24 ঘন্টা পেরোতে পারেনি, অনেক নজিরবিহীন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে। আমরা অপেক্ষায় রয়েছি আরও কি পদক্ষেপ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প সেটি দেখবার জন্য। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।